তো আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। যেটা দেখিয়েছিলাম যে এই হোমস্টের বাইরে আছে ডাইনিং হলটা, সেখানেই কিচেনও আছে, সেখানেই বসে খাওয়া দাওয়া হয়। এই যে রিসেপশন। তো এই পেছনের গেট দিয়ে আমরা যাচ্ছি বাইরে। এই যে পেছনের দিকে খুব সুন্দর একটা গার্ডেন আছে। তো এই যে এখান দিয়ে সোজা গিয়ে ওই হচ্ছে ডাইনিং হলটা, তো ওখানে গিয়েই সবাই খাওয়া দাওয়া করি। তো যেতে যেতে দেখাই তোমাদের ফুলগুলোকে, এত সুন্দর দেখো ফুলগুলো, পুরো থোকা থোকা গোলাপ, এক একটা ডালে এরকম থোকা থোকা গোলাপ হয়ে আছে। আমি এরকম কোনোদিনও দেখিনি, তা এত ভালো লাগছে, মনে হচ্ছে পুরো গোলাপটা মানে তুলে নিই, এত সুন্দর লাগছে, পুরো নিয়ে নিতে ইচ্ছা করছিল। তো এই যে চলে এসেছি ডাইনিং হলে, এই যে বসে গেছি আমরা। এখানে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি ছিল, ডিমের কারি ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো হয়ে গিয়ে এবার আমরা একটুখানি রেস্ট নেব। এই যে গোলাপগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমার এত ভালো লাগছে সেই জন্য তোমাদেরকেও বারবার দেখাচ্ছি। কত রকমের গোলাপ, পিঙ্ক কালারেরও গোলাপ, এই দেখো কত সুন্দর সুন্দর মানে ফুলগুলো দেখো। তো যাই হোক, মিস্টার বড়ুয়া বলছে এখন আর রেস্ট করে লাভ নেই, চলো, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে, পাহাড়ি অঞ্চল জানোই তো, একটু পরে অন্ধকার হয়ে গেলে আর বেরোতে পারবো না। তো বলছে চলো আমরা একটুখানি হেঁটে আসি, ওইদিকেই যে আড়িটার লেকটা আছে সেটা এই পাশেই আছে, কাছেই। তো চলো হেঁটে হেঁটে গিয়ে ওটা দেখে আসি। এ দেখো রাস্তাটা দেখো, আমরা যেখানে আছি সেখান থেকে যে যাচ্ছি, যে রাস্তাটা কতটা উঁচু দেখতেই পাচ্ছ। এই যে দু সাইডে পুরো ঘন জঙ্গল, আর এই যে আমরা ওখান থেকে হেঁটে আসছি, এত উঁচু যে উঠতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, খেয়ে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম। এই যে এদিকটা আছে এই যে আরিটার লেক, এখানটায় যে এই লেকটা সেটাই আমরা দেখতে যাচ্ছি এখন। আর তোমরা ভাবছো ঈশানকে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? ও তো আরেকজন খেয়ে দিয়ে ঘুম দিয়েছে, এখন ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা, তো আর বেরোলো না, বলছে আমি যাবো না দেখতে, আমি রেস্ট নেব, তোমরা যাও। তো এই হচ্ছে সুন্দর লেক, চারিপাশে পুরো পাহাড়, পাহাড়ের মাঝখানে লেক। এখানে ছোট ছোট মাছও আছে, যে ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখো লেকটা খুবই সুন্দর একদম। এই যে পুরো একদম সুন্দর, চারিদিকে পুরো ঘন জঙ্গল, পাহাড়, মানে চারিদিকে দেখো পাহাড়ের পাশে লেক, খুব সুন্দর দেখতে। তো এখানে বোটিংও আছে, তো বোটিংটা এখন বন্ধ আছে। খুব সুন্দর দেখো, যাচ্ছেও না ভয়তে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ডাকটা নড়তে পারছে না। সব কথা বলছে হানির সাথে। হাই কাট দাও সব। এই দেখো, তো এখন বেশি টাইম হয়নি, বিকাল 4:30 বাজে। তো এই যে পুরো এটা মানে লেকের পুরো চারিদিকে এরকম সুন্দর একটা রাস্তা আছে বা পুরো লেকটাকে ঘোরার জন্য। তো ওখান দিয়েই যাচ্ছিলাম, তো পাশেই একটা সুন্দর এরকম মন্দির আছে। তো দেখো, দেখে একটা মানে মানে মূর্তিটা দেখে আমি বলতে পারবো না, কিছু নাম অতটা লেখা ছিল না, মানে দেখো পুরো সুন্দর দেখতে, মানে কোনো রাজার মূর্তি এরকম টাইপের লাগছে। তো যাই হোক, এটা পুজো করা হয়। তো দেখো এখানে কি সুন্দর পুজো করেছে, গ্লাসে মানে বাটিতে জল রেখে এরকম পুজো করা হয়েছে, এইভাবে ওনারা করে এখানে। এই দেখো লেকটা দেখো, বোটিং মনে হয় চালু হয়েছে, ওই যে চালু হয়েছে, তো বোট চলছে। তো আমরা ওখান থেকে চলে এসেছি, এই যে। আর এত সুন্দর সুন্দর হোমস্টে, তো মনে হয় পুরো পাড়া পাড়া লাগছে একদম, যেন মনে হয় কোনো পাড়ায় আমরা এসেছি। চারিদিকে ছোট ছোট হোমস্টে, দেখতেও ভালো লাগছে, খুব সুন্দর। আর দেখো চারিদিকে পুরো দেখাই যাচ্ছে না, এত কুয়াশায় পুরো ঢেকে গেছে। আর এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা বাড়িতে এসে গেছি, তার মানে হোমস্টেতে এসে গেছি যখন, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টির পুরো ছিটাটা মানে উড়ে উড়ে যাচ্ছে, পুরো হাওয়া মানে হাওয়ার মতন এরকম দেখো। এ দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, এ দেখো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। এই দেখো পুরো বৃষ্টিতে মানে মেঘের মধ্যে যেন বৃষ্টিটা উড়ে যাচ্ছে এরকম। তো চলো, এখন বাজে সন্ধে 6টা, তো এখন একটুখানি চাটা খাবো, দেখি বৃষ্টিটা কখন কমে।
বৃষ্টির সময় মানে দেখতে আলাদাই রকম লাগছে, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘে ঢাকা। তো চা তো খেয়ে নিয়েছি, তো একটু পরে ডিনারও করব। তো বাড়ি মানে ঘরটা লক করে এবার যাচ্ছি নিচে। তো মিস্টার বড়ো বলো চলো, বৃষ্টি তো কমে গেছে অনেকক্ষণ আগেই, তো ভাবলাম চলো একটুকুনি হেঁটে আসি রাস্তায়। আর দেখো চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে না সিঁড়ির দুপাশে, দেখতেও খুব ভালো লাগছে। তো আমি শাল গায়ে দিয়ে নিয়েছি, বাইরে অনেকটাই বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য ঠান্ডা লাগছিল, তো আমি শালটা গায়ে দিয়ে নিয়েছি। তো বাইরে চলো একটুখানি হেঁটে আসি, অন্ধকার চারিদিকে আর কি আর দেখবো, তাও যতটা পারছি দেখি, যাই বলছে চলো হেঁটে আসি। এই দেখো রাস্তাও দেখা যাচ্ছে না, এতটা অন্ধকার। জঙ্গল না, এই দেখো খুব একটা বোঝা যাচ্ছে না, এই যে পুরো অন্ধকার যেখানে আমরা যেদিক দিয়ে এসছি। আমরা রাত্রেবেলা এখন ডিনার করতে যাচ্ছি। বাইরে যা ঠান্ডা, ভালোই ঠান্ডা বাইরে। তো চলে এসেছি ডিনার করতে, এখন বাজে 9:30। তো ডিনারটা করে নিই। রাত্রের ডিনারে ছিল রুটি আর কষা মাংস। এই যে আমরা চলে এসেছি, ডিনারটা করে নিই। চলো ব্লগটা এখানেই এখন এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।